প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসলাম গহনা গ্রামে নাটকের 300 নম্বর সিরিয়ালের সুন্দর একটি এক্সপ্লেনেশন ভিডিও। আজকের পর্বটি খুবই ইমোশনাল এবং এত ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে যদি পুরোটা না দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের 300 নম্বর সম্পূর্ণ পর্বটি। জ্বরের মধ্যে গহনা বাড়ি চলে আসে। বাড়ি আসার পর যখন শুনতে পায় আয়ুষ্মান বাসায় নেই, তখন সে চিন্তিত হয়ে পড়ে। তখন গহনার মা তাকে জিজ্ঞেস করে, তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন? গহনা যখন শুনতে পায় গোজরি আয়ুষ্মানের সাথে বাইরে যাওয়ার জন্য জেদ ধরছে, তখন এটা শুনে সে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে সে এরকম কেন করতেছে। তার মধ্যে আবার আয়ুষ্মানকে ফোন দিয়ে গহনা কোনোভাবেই কথা বলতে পারছে না। এর মধ্যে আরো জ্বর বেড়েই চলছে। তো গহনার মনে অনেক বড় ডাক দেয় যে বিপদ হয়তো আসতেই যাচ্ছে। গহনা যেন চিন্তার উপর চিন্তা করতেছে, কারণ কোনোভাবে আয়ুষ্মানের সাথে সে যোগাযোগ করতে পারছিল না। অন্যদিকে আয়ুষ্মানও খুব একটা বিপদের মধ্যে আছে। গজরিকে নিয়ে সে কোনোভাবেই ব্যাক করতে পারছে না, কারণ গজরি একটার পর একটা নাটক সাজিয়ে চলেছে। আয়ুষ্মান এবং গজরি রাস্তার ধারে বিপদে, এর মধ্যে ঝড় বাড়তেই চলেছে। তখন তারা আসলে যখন গহনাকে খুঁজতে বের হবে, তখন গজরি আবার বলে, আমাকে একটু রেস্ট নিতে হবে কারণ আমার পেটে ব্যথা শুরু হয়েছে। আয়ুষ্মান মূলত গহনাকে খুঁজতে বের হয়েছিল, কিন্তু গজরি আসলে তাকে কনভিন্স করে অন্য একটা কটেজে নিয়ে যায়, যেখানে সে বিশ্রামের নাম দিয়ে তাকে নিয়ে থাকার জন্য চলে যায়। আয়ুষ্মান যেতে না চাইলেও তাকে নানাভাবে নাটক সাজিয়ে তাকে সেখানে যেতে বাধ্য করে গজরি। ভিতরে ঢুকতে গজরির আসল রূপ সামনে চলে আসে। সে বলে উঠে, আজকে আমাদের কেউ ডিস্টার্ব করবে না। আয়ুষ্মান বারবার গজরি থেকে দূরে চলে আসে, কিন্তু নানা ছলবলে কৌশলে গজরি তাকে কাছে টেনে নেয়, কারণ গজরি বারবার চেষ্টা করে তার উদ্দেশ্য হাসিল করার জন্য। গহনা একজনের পর একজনকে কল দিতেই চলেছে। ডাক্তারবাবু, গজরি, কারো ফোনেই কল যাচ্ছে না। সে কোনোভাবেই তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছিল না। গহনা তাড়াতাড়ি তার মায়ের কাছে চলে আসে আর এসে সবকিছু বলে আর বলে আবহাওয়া খারাপ হতে চলেছে, কিন্তু তাদের সাথে আমি এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারছি না। গহনা আয়ুষ্মানের মাকে বলে, ডাক্তারবাবু হয়তো নিশ্চিন্ত কোনো বিপদে পড়ে গেছে, আমাকে তাকে উদ্ধার করতে হবে। আর এই কথা বলেই সে বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে গজরি ভেতরে আরো বেপরোয়া। সে ডাক্তারবাবুকে উদ্দেশ্য করে বলে, আজকে আমাদের মধ্যে কাউকে আমরা আসতে দিব না। আয়ুষ্মান চেষ্টা করতেছে গজরিকে দূরে রেখে সবকিছু স্বাভাবিক করার জন্য, কিন্তু গজরি আসলে তার উদ্দেশ্য হাসিল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আয়ুষ্মান গজরিকে দূরে সরিয়ে দিলে গজরি আবার নতুন অজুহাত শুরু করে। হঠাৎ বজ্রপাত হয় আর তাড়াতাড়ি করে গজরি এসে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে, আর তখনই শুরু হয় নতুন ড্রামা। গজরি আয়ুষ্মানকে বলে, এই পেটের বাচ্চা তো তোমার, তুমি একটু শুয়ে দেখো, দেখো তোমার কিরকম অনুভূতি হয়। আয়ুষ্মান তখন তাকে দূরে ঠেলে সরিয়ে দেয় এবং বলে, এগুলো আসলে ঠিক না। কিন্তু গজরি তো থামার পাত্রী নয়। গজরি আয়ুষ্মানকে ঢিল ছুড়ে দেয়, বলে, গহনা কখনোই তোমার বাচ্চার জন্য কোনো কিছু করেনি, কারণ সে এই বাচ্চা নিয়ে কখনোই খুশি ছিল না। তখন আয়ুষ্মান বলে, আসলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ সবকিছু গহনা নিজেই করেছে। অন্যদিকে গহনা তাদের গাড়ির কাছে চলে আসে। সেখানে এসে দেখে ডাক্তারবাবুর গাড়ি রাখা আছে, কিন্তু গাড়ির ভিতরে কেউই ছিল না, আর নিচনে ছিল পেট্রোল। সে হাতে নিয়ে দেখে এটা আসলে ছড়িয়ে পড়া পেট্রোল। তখন মনে করে যে এগুলো কেউ ইচ্ছা করেই করতেছে। গহনা তখন মনে মনে চিন্তা করে যে আসলে এগুলো কে করছে, এগুলো আবার কোনো গজরির কাজ না। তো সে তাড়াতাড়ি করে দরজা খুলে ভিতরে ঢোকে এবং দেখতে পায় যে ডাক্তারবাবু অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, আর গজরি তার পাশে বসে তার কথা নকল করে বলতেছে, ওঠো ডাক্তারবাবু ওঠো। তখন গহনা আর তার মেজাজ ধরে রাখতে পারে না, আর চিৎকার করে ওঠে এবং তার সামনে চলে আসে। গহনা গজরিকে বলে, তুমি কি করেছো এগুলো আমার স্বামীর সাথে? ওকে কেন অজ্ঞান করেছো? তখন গজরি মিষ্টি কণ্ঠে বলে, আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। গহনা গজরিকে বলে, সবাই আমাকে বলেছিল একে বিশ্বাস করো না, এ যে কোনো মুহূর্তে বিপদ নিয়ে আসতে পারে। আমি তাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আজকে আমার সব বিশ্বাস ভেঙে দিলে। তারপর গহনা একদম কড়া কথা তাকে বলে দেয় যে আসলে সাপকে যতই বিশ্বাস করো, কিন্তু সাপ কখনোই পোষ মানে না। আসলে একটা সময় সাপ তার মালিককেই কামড়ে দেয়, সেটাই তুমি করেছো, যেটা এখন আমার চোখের সামনে। গহনা গজরিকে একটা কড়া কথা বলে দেয় যে আসলে তুমি আমার স্বামী অথবা আমার সন্তানের যদি কোনো ক্ষতি করতে চাও, অবশ্যই তোমার অবস্থা ভালো হবে না। তুমি আমাদের সন্তান জন্ম দিবে, তারপর তুমি আমাদের এখান থেকে চিরদিনের জন্য চলে যাবে, তুমি আর আমাদের সাথে কোনোদিনও দেখা করবে না। তারপর গহনা আয়ুষ্মানের কাছে চলে যায় এবং তাকে অজ্ঞান থেকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে আর বলে, ডাক্তারবাবু দেখেন, আমি চলে এসেছি, আপনি কথা বলুন আমার সাথে। গজরি দূর থেকে দাঁড়িয়ে দেখে আর মনে মনে বলতে থাকে, হিরো তো আমারই হবে। আর এখানেই শেষ হয় 300 নম্বর পর্বটি। আর 301 নম্বর পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন।